মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি এই যে নিয়ে এসেছি চাউমিন। আজকে চাউমিন বানাবো। তো আমরা টিফিনে চাউমিনটা একদম নর্মালিভাবে বানিয়ে খাই বন্ধুরা, কারণ সস টস দিয়ে দোকানের মতন আমরা বানাই না। তো আমি কিভাবে নর্মালভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে খেলে হয়তো একটু পেটের সমস্যা কম হবে। তো আমি নিয়ে নিয়েছি এখানে একটা লঙ্কা কুচি, আর এখানে পেঁয়াজ কুচি, এখানে দুটো ডিম, আর এখানে আছে চাউমিন। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে চাউমিনটা করি। আশা করি ভালো লাগবে। তো সাথে থাকো বন্ধুরা। আর এদিকে বন্ধুরা, আমি একটু জল বসিয়ে দিয়েছি। দেখো, জলে আমি সামান্য একটু তেল দিয়ে দেব। তো জলটা একটু গরম হলে আমি চাউমিনটা দিয়ে দেব বন্ধুরা। সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, জলটা একটু ফুটে উঠলে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি নামিয়েও দেব। দেখো, হয়ে গেছে। তো বেশি জাল দিলে গলে যাবে। তো আমি এই পর্যায়ে 2 মিনিট ফুটিয়েছি। এই পর্যায়ে আমি নামিয়ে দেব বন্ধুরা। গ্যাসটা কমিয়ে দেব। তো বন্ধুরা, আমি দেখো নামিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, দেখেছো? আর গলেও গেছে, দেখো। তো এবার আমি কিভাবে চাউমিনটা করি বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা আর একটা লঙ্কা। তো বন্ধুরা, এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু আমার হাফ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কাটা। এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব। একদমই সামান্য হলুদ দিয়েছি দেখো বন্ধুরা। আর দিয়ে দেব ভেঙে রাখা ডিম দুটো দিয়ে দেব। তো এবার একসঙ্গে মিলিয়ে নেব। ডিমটাও ঝুড়ো ঝুড়ো করে নেব। তবে বন্ধুরা, খুব কড়া করে আমি ভাজবো না। চাউমিনে কড়া করে ডিম ভাজলে কিন্তু ভালো লাগে না। তো আমি ভাজতে থাকি বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, ডিমটাও আমার ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে। দেখো না, আমি অনেক ভেজেছি, একটু হালকা করে ভেজেছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব চাউমিনটা। চাউমিনটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। লবণ তো সবই ঠিক ছিল, মানে দিয়েছিলাম পরিমাণ মতন। তো দেখো বন্ধুরা, আমার চাউমিন রান্না কিন্তু হয়ে গেছে। যেহেতু আমরা এটা টিফিনে খাবো, তার জন্য কিন্তু এর মধ্যে কোনো সস বা কোনো কিছু আমি ব্যবহার করিনি। পাতে নিয়ে সস দিয়ে খাবো। আর দোকানের মতন তো বানাইনি। আর আমাদের ডেলি প্রায়ই আমাদের চাউমিন, একদিন চাউমিন হয়, একদিন
গোলা রুটি হয়। অনেকে আমার ভিডিও যারা দেখো যা রেগুলার বন্ধুরা তারা তো অবশ্যই জানো, তাই নর্মালভাবে আমি বানালাম চাউমিনটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সাথে থাকো, দেখতে থাকো। সকালের টিফিনটাই শেয়ার করব আজকে। তো বন্ধুরা চাউমিন তো হয়ে গেছে, তো একটু ঠান্ডা হোক তারপরে খাবো। তার আগে আমরা চা বিস্কুটটা একটু খেয়ে নিই। 3 জন খাবো আমরা চা বিস্কুট। তো দেখো কেমন হয়েছে চাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বিস্কুটটা দিয়ে চা খেতে আমার অনেক ভালো লাগে বন্ধুরা। তা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা দেখো ফাইনালি চা খেয়ে এবার আমরা চাউমিন খেতে চলে এসেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। দাও চাউমিন দাও। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা বন্ধুরা। একজনকে দেয়া হচ্ছে। ব্যাস ব্যাস, সকালবেলা অত খাওয়া যায় না। দেখো বন্ধুরা সস দিয়ে দিচ্ছি। তো বানানোর সময় সস টস কাঁটা চামচ নিয়ে আসো। সস টস দিয়ে আমি বানাইনি বন্ধুরা, সেই জন্য আমি এখন একটু ওপরে সস দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা। তো বন্ধুরা আজকে সকালের টিফিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে টিফিন পর্যন্ত দেখালাম। তো রান্নাবান্না কি হবে এখনও পর্যন্ত বলতে পারছি না, তবে রান্না করলে তো শেয়ার করবই। এখনও শুভ দুপুর হয়নি, গুড মর্নিংই বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো দেখো না টেনে। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।